ভিউয়ার্স, ইসরোর তরফ থেকে কিন্তু দারুণ একটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হবে এবং এই ডিপার্টমেন্টগুলিতে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগের জন্য আপনাদের কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। তো সেই ভ্যাকেন্সি অনুযায়ী আপনারা কারা কারা এখানে এলিজেবল, কীভাবে আবেদন করবেন, কত টাকা স্যালারি পাবেন, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। তার পাশাপাশি যারা চ্যানেলে এখনও নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নিত্য নতুন লেটেস্ট জব আপডেট পাওয়ার জন্য। চলুন এবার সম্পূর্ণ ডিটেলসগুলি এবার একে একে দেখে নেওয়া যাক। ইসরোর তরফ থেকে প্রকাশিত সেই ভ্যাকেন্সির যে পেজটি, সেটাই আমরা অলরেডি চলে এসেছি। এখানে আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি বেরিয়ে এসেছে। যেরকম প্রথম পোস্ট এখানে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান গ্রেড বি পোস্টের জন্য লেভেল 3 অনুযায়ী আপনারা বেতন পাবেন 21,700 থেকে 69,100 টাকার মধ্যে, যেখানে মাধ্যমিক পাস তার সাথে আইটিআই থাকলে আবেদন করা যাবে। আবার এজ লিমিট 35 রাখা হয়েছে এবং সিলেকশন যে ক্রাইটেরিয়া সেটা বলা হচ্ছে রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের নেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের যে প্রমোশন সেটার ব্যাপারেও ডিটেলসে বলে দিয়েছে। যেরকম আপনাদের লেভেল 12 অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হতে পারে পরবর্তীতে, যেখানে মেরিট থ্রু আপনাদের যে প্রমোশনটা হবে সেক্ষেত্রে আপনাদের বেতন কত টাকা হবে তার ডিটেলসও এখানে বলে দিয়েছে। পরবর্তীতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, সেখানে লেভেল 7 অনুযায়ী আপনারা বেতন পাচ্ছেন 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে, যেখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যে কোনো শাখায়, তার সাথে স্টেট রেকগনাইজ বোর্ড থেকে কিন্তু অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে। আপনাদের এজ লিমিট বলে দিয়েছে 35, যেখানে সিলেকশন ক্রাইটেরিয়া এবং অন্যান্য বিষয়গুলিও সেম রাখা হয়েছে। এরকমভাবেই সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের সেম বেতনে নিয়োগ করা হচ্ছে, যেখানে বিএসসি উইথ ফার্স্ট ক্লাস ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি চাওয়া হয়েছে। আবার এজ লিমিট সহ অন্যান্য বিষয় এখানেও সেম রাখা হয়েছে। একই রকমভাবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড এ পোস্টের জন্য আপনাদের বেতন সেম রাখা হয়েছে, যেখানে গ্র্যাজুয়েশন তার সাথে ফার্স্ট ক্লাস ইন মাস্টার ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে। পরবর্তীতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সাউন্ড রেকর্ডিংয়ের জন্য এখানে চাওয়া হয়েছে, যেখানে লেভেল 7 অনুযায়ী আপনাদের বেতন থাকছে। ডিপ্লোমা আপনাদের মিনিমাম 3 ইয়ার্সের ডিউরেশনে কমপ্লিট করা থাকতে হবে উইথ ফার্স্ট ক্লাস ইন সাউন্ড ইঞ্জিনিয়ারিং রেকর্ডিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন। ঠিক আছে, এরকমভাবেই আপনাদের দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ভিডিওগ্রাফি, প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট ফর ডিইসিইউ, এখানেও কিন্তু একই রকমভাবে আপনাদের যে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে উইথ 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, তবেই আবেদন করতে পারবেন। একই রকমভাবে সোশ্যাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, মিডিয়া লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের মতো পোস্ট এখানে থাকছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র প্রডিউসারের পোস্ট রয়েছে, যেখানে লেভেল 10 অনুযায়ী আপনারা বেতন পাবেন 56,100 থেকে 1,77,500 টাকার মধ্যে, যেখানে পিএইচডি হোল্ডার যারা রয়েছেন রিলেভেন্ট ফিল্ড অর্থাৎ ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশনের উপরে তারা আবেদন করতে পারছেন। ঠিক আছে, এবং সমস্ত পোস্টগুলি কিন্তু এখানে পার্মানেন্ট পোস্ট, কোনো রকম কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি নয়। ঠিক আছে, এরপরে দেখে নেওয়া যাক কিছু গ্রুপ সি পোস্ট, যেরকম সোশ্যাল রিসার্চ অফিসারের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিএইচডি হোল্ডারদের জন্য এই ভ্যাকেন্সিগুলি রয়েছে। এছাড়া সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ারের জন্য, মেডিকেল অফিসারের জন্য ভ্যাকেন্সি থাকছে। রেডিওগ্রাফার এর জন্য ভ্যাকেন্সি এবার আপনারা দেখে নিন, যেখানে লেভেল 4 অনুযায়ী আপনারা 25,500 থেকে 81,100 টাকার মধ্যে বেতন পাবেন। ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি যারা করেছেন উইথ ফার্স্ট ক্লাস তারা আবেদন করতে পারবেন। 35 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে, যেখানে রিটেন টেস্ট, স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের নিয়োগটা করা হচ্ছে। ফার্মাসিস্টের জন্য ভ্যাকেন্সি থাকছে লেভেল 5 অনুযায়ী আপনারা 29,200 থেকে 92,300 টাকার মধ্যে বেতন পাবেন, যেখানে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার আন্ডারে ডিপ্লোমা ইন ফার্মেসি উইথ ফার্স্ট ক্লাস থাকলে আবেদন করা যাচ্ছে। পরবর্তীতে ল্যাব টেকনিশিয়ানের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা মতো আপনারা বেতন পাবেন। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক থাকলে তার সাথে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা যদি থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে উইথ নট লেস দ্যান 2 ইয়ার্স, অর্থাৎ মিনিমাম 2 ইয়ার্সের অভিজ্ঞতা কিন্তু এখানে চাওয়া হয়েছে, তবেই আবেদন করতে পারবেন। 35 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। নার্স বি পোস্ট, খুবই গুরুত্বপূর্ণ পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেভেল 7 অনুযায়ী 12 টাকা একটা বেতন দেওয়া হচ্ছে 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে, যেখানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস তার সাথে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা, অর্থাৎ যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন 3 ইয়ার্স ডিউরেশনে, যেটা অবশ্যই রেকগনাইজ বাই স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট নার্সিং কাউন্সিল। ঠিক আছে, যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের প্রার্থীরা আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক। 35 বছর পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এসটি, এসসি, ওবিসি হয়ে থাকলে কিন্তু এখানে বয়সের রিল্যাক্সেশন থাকছে। এছাড়া সিস্টারের জন্য আরও একটি ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 8 অনুযায়ী 47,600 থেকে 1,51,100 টাকার মতো আপনারা বেতন পাচ্ছেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সাথে আপনাদের এখানেও ডিপ্লোমা চাওয়া হয়েছে 3 ইয়ার্সের ডিউরেশনের, যে কোনো স্টেট বা সেন্ট্রাল নার্সিং
গভর্নমেন্ট কাউন্সিলের আন্ডারে, তার সাথে রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক এবং এখানে কিন্তু বলা হচ্ছে প্লাস 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকাটাও বাধ্যতামূলক, তবেই এখানে আবেদন আপনারা করতে পারবেন। এক্ষেত্রেও আপনাদের 35 বছর পর্যন্ত যে বয়স সীমা আপার এজ লিমিট সেটা রাখা হয়েছে জেনারেল প্রার্থীদের জন্য। ঠিক আছে, ক্যাটারিং অ্যাটেন্ডেন্টের জন্য ভ্যাকেন্সি থাকছে লেভেল 1 অনুযায়ী আপনারা 18,000 থেকে 56,900 টাকার মধ্যে বেতন পাবেন, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। 25 বছর পর্যন্ত এখানে কিন্তু আপার এজ লিমিট রাখা হয়েছে। ক্যাটারিং সুপারভাইজারের জন্য যে ভ্যাকেন্সি সেখানে 35,400 থেকে 1,12,400 টাকা মতো আপনারা বেতন পাবেন। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন তার সাথে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই কিন্তু এই পোস্টে আবেদন করা যাচ্ছে। এছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পোস্ট রয়েছে কুকের জন্য, যেখানে উচ্চ মাধ্যমিক পাস তার সাথে 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবেন। 19,900 থেকে 63,200 টাকার মতো আপনারা বেতন পাচ্ছেন। ফায়ারম্যান এর জন্য ভ্যাকেন্সি রয়েছে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে 19,900 থেকে 63,200 টাকার মধ্যে। এখানেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে ফিজিক্যাল ফিটনেস স্ট্যান্ডার্ডস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেই স্টেটে টেস্টটা নেওয়া হবে সেই টেস্টে আপনাদের পাস করতে হবে। এছাড়া কিছু রিটেন টেস্টও রয়েছে, সেই রিটেন টেস্টে পাস করলে আপনারা কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবেন। পরবর্তী পোস্ট রয়েছে ড্রাইভার কাম অপারেটর এ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 21,700 থেকে 69,100 টাকার মধ্যে আপনারা বেতন পাচ্ছেন, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তার সাথে হেভি যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু থাকতে হবে উইথ 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে তবেই আবেদন করা যাচ্ছে। এছাড়া লাইট মোটর ভেহিকেলের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন স্টাফ কার ড্রাইভার এ, অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এছাড়াও স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানেও আপনারা লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা মতো বেতন পেয়ে যাবেন। গ্র্যাজুয়েশন থাকতে হবে 60% মার্কস নিয়ে কমপ্লিট করা, তার সাথে আপনাদের যে টাইপিং স্পিড সেটা কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। আপার এজ লিমিট এখানে 28 বছর পর্যন্ত রাখা হয়েছে। ঠিক আছে, এর পরবর্তীতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাকাউন্টস অফিসার, পারচেজ অ্যান্ড স্টোর অফিসার, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, এই সমস্ত পোস্টগুলিতেও কিন্তু ভ্যাকেন্সি থাকছে, যেখানে ভালো টাকার বেতন আপনাদের দেওয়া হবে এবং আপার এজ লিমিট কিন্তু 35 রাখা হয়েছে। তো এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এখানে আবেদন করতে পারেন। ঠিক আছে, এছাড়া আপনাদের যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি সেখানেও যুক্ত হয়ে যান, সেখানেও কিন্তু আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। এবারে বলি আপনাদের আবেদন সংক্রান্ত ডিটেলস। তো এখানে আবেদন এখনও শুরু হয়নি, আবেদন শুরু হওয়া মাত্রই আপনারা কিন্তু চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে ভিডিও আসা মাত্রই আপনারা নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যেতে পারেন।